সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 এর আরেকটি গুরুত্বপূর্ণ সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিম্নের সমীকরণ দুটির সমাধান আছে কি? আচ্ছা, সমাধান থাকবে কখন বলো তো? যখন কোনো অসঙ্গত সমীকরণ পাবো না, তখনই সমাধান থাকবে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি টোটাল কয়টা প্রশ্ন আছে? দুইটা, একটা দুইটা। তাহলে আমরা এখন এই দুইটা প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হলে সর্বপ্রথম আমাদের ইচালন সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। ইচালন মানে ইচালন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তোমাদের বেসিক আগে থেকে ক্লিয়ার থাকতে হবে। ওকে, তাহলে আমরা সমাধানটা দেখি। যে 1 নম্বর সমাধান, x প্লাস 2y প্লাস 8z মাইনাস টি ইকুয়াল 8। দেখো, ইচালনের সময় প্রথম সারিটার বা প্রথম সমীকরণের কোনো পরিবর্তন হয় না বা হবে না, সেটা যেভাবে থাকবে সেটা ওইভাবে রাখতে হবে। এটা হচ্ছে ইসালনের প্রথম শর্ত। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ হলো এইগুলাকে সবগুলাকে জিরো করতে হবে। এগুলোকে সবগুলোকে কি করতে হবে? জিরো করতে হবে, এবং সকল হিসাব নিকাশ হবে এই প্রথম সারি থেকে। ওকে, তাহলে আমরা প্রথমে এটাকে জিরো করব। তাহলে এটাকে যদি জিরো করতে যাই, তাহলে আমাদের এটার সাথে কত গুণ করতে হবে বলতো? 3 গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো লাইন টু প্রাইম ইকুয়াল টু লাইন টু মাইনাস 3 লাইন 1। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারিটার কাজ। ঠিক আছে, আর আমরা যেমন বাম দিকে করব হিসাব, একই রকম ভাবে আমাদের ডান দিকেও হিসাব করতে হবে। বুঝতে পারছো? শুধু খালি বাম দিকে হিসাব করলে হবে না, ডান দিকেও হিসাব করতে হবে। মানে পুরো সমীকরণটাই হিসাব করতে হবে। তাহলে দেখো, এটা আমাদের কি হয়ে গেল? জিরো হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা এই যে 4 থেকে যদি আমরা এই যে প্লাস 2y, এটার সাথে আবার কত গুণ করতে হবে বলতো? 3 গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে? 3 দুগুণা 6। ঠিক আছে, অর্থাৎ 4y মাইনাস 6y। তাহলে এটা কত হয় বলতো? হিসাব করলে মাইনাস 2y। তো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবা, কারণ এই ক্যালকুলেশন গুলো তোমাদেরকে ভালো মতন পারতে হবে। মানে এগুলো না বুঝলে তো হবে না। আর এগুলো খুব বেশি কঠিনও না, একটু সচেতন ভাবে করলেই হবে। এবার দেখো, এইটা হিসাব করব। তাহলে 2z মাইনাস 8 এর সাথে 3 গুণ করতে হবে। কেন? এই যে এখানে 3 আছে, 3 আসছে 24, 24 থেকে মানে -24 থেকে +2 করলে কি আসবে? -22 আসবে। একই রকম ভাবে আমরা যদি এটা করি 3t, এখানে কিন্তু মাইনাস টি, তাহলে মাইনাস, আর এখানকার মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আবার টি এর সাথে 3 গুণ করলে কি আসবে? 3t, তাহলে -3t, এই সরি +3t, আর +3t, তাহলে কত হবে? +6t। একই রকম ভাবে ডান দিকে যখন আমরা হিসাব করব, তাহলে -2 মাইনাস 3, এটা কত হয়? 24। তাহলে এটা আমাদের হিসাব করলে কত আসবে? -26। তো আশা করছি তোমরা দ্বিতীয় সারির হিসাবটা কিভাবে হয়েছে সেটা বুঝতে পারছো। এবার আমরা তৃতীয় সারিটার হিসাব করব। এই যে এটা, অর্থাৎ 2x, এটাকে যদি আমরা এক্সটাকে যদি 2 দিয়ে গুণ করি, করে বিয়োগ করে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, এই যে লাইন 3 প্রাইম ইকুয়াল টু কি? লাইন 3 মাইনাস 2 লাইন 1। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল জিরো। একই রকম ভাবে আমরা যদি এই 3y থেকে এইটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2, তাহলে এটা কি হবে? -4। তাহলে 3y -4 করলে কি আসবে? -y আসবে। আচ্ছা, এরপর হচ্ছে এইটাকে যদি আমরা 2z থেকে, সরি, এই যে এটা 5z, 5z থেকে যদি আমরা এটাকে 3 দিয়ে, সরি 3 না, এখানে কত? 2, 2 দিয়ে যদি গুণ করতে, তাহলে কত হবে? 8 দুগুণা 16,
ষোলো থেকে অর্থাৎ -16 থেকে যদি +5 যায় তাহলে কত হবে? -11। এরপরে হচ্ছে +t থেকে যদি আমরা -2t করি তাহলে মাইনাসে আর এখানকার এই মাইনাসটা, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস টিটা তাহলে মাইনাস হচ্ছে কি হবে? প্লাস হবে। তাহলে একটা টি আর দুইটা টি যোগ করলে কয়টা হবে? 3টা টি। একই রকম ভাবে 3 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে কত আসবে? তাহলে কি আসবে? -13। তাহলে আমাদের এই দ্বিতীয় সারিটারও কাজ শেষ। সরি, তৃতীয়টা। এবার হচ্ছে এই চতুর্থটা, এটাকে আমরা 0 বানাবো। তাহলে আমরা এটাকে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে, মানে পুরোটাকে 7 দিয়ে গুণ করব। তাহলে পুরোটাকে 7 দিয়ে গুণ করলে কি হবে? আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখতে পারি লাইন 4 প্রাইম ইকুয়াল টু লাইন 4 -7 লাইন 1। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন দেখো, এই 9y থেকে আমরা যদি এটাকে কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে -7 × 2 = কত? 14। তাহলে -14 থেকে +9 যদি করি তাহলে কত আসবে? -5y। আচ্ছা, তারপরে হচ্ছে +z থেকে যদি আমরা 7 আর 8 গুণ করলে কত হবে? 7 8 56। আর -56 থেকে যদি আমরা +z, মানে -56টা জেড থেকে যদি একটা জেড বাদ দিই তাহলে কি আসবে? -55z হবে। একই রকম ভাবে আমরা 8t থেকে আমরা যদি +70 করি তাহলে কত হবে? 15t। আর ডান দিকে আমাদের আছে কত? 0। তাহলে আমরা 0 -7 আর 8 গুণ করলে কত হয়? 56। তাহলে কি হবে? -56। তো আশা করছি এইটুকু অংশ বুঝতে পারছো। ওকে, এই অংশগুলো তোমাদের দেখার কোনো দরকার নেই, কারণ এগুলা রাফ করা হয়েছিল, এগুলা দেখা তোমাদের দরকার নেই। ঠিক আছে, এসব বাদ। ওকে, তাহলে এখন আমাদের দ্বিতীয় কাজ কি? এখন আমরা কি করব? এই জিরো যুক্ত পদগুলোকে বাদ দিয়ে আমরা এটাকে এখন সাজায় লিখবো। আচ্ছা, এইখানে আমরা প্রথম সারির কোনো পরিবর্তন হবে না, এটা তো আমরা বুঝে গেছি। ঠিক আছে, এবার হলো আমাদের দ্বিতীয় সারিরও আমাদের নিয়ম হলো যে দ্বিতীয় সারিতে একটা শূন্য বানাবো। আমাদের একটা শূন্য বানানো শেষ। এবার তৃতীয় সারিতে আমাদের এইটাকে 0 বানাতে হবে, আবার এইটাকেও 0 বানাতে হবে। ঠিক আছে, আর চতুর্থ সারির বেলায় এইটাকেও আমাদের 0 বানাতে হবে। মানে এটা সিস্টেম হলো, প্রথমে কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয়টাতে একটা 0 বানাবো, তারপরটা দুইটা 0 বানাবো, তারপরটাতে তিনটা 0 বানাবো। ঠিক আছে, তাহলে এগুলো কিভাবে কাজ করে সেটা তো তোমরা এই জায়গায় বুঝছো, আমরা যে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, তাহলে সেই হিসাব করে আমাদের এই যে দেখো, লাইন 3 এবং লাইন 4 এর যদি কাজ করি এটা, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা অসঙ্গত আছে, কি? 0 = 9। 0 = 9, এটা কি সত্য? অবশ্যই নয়, মানে অসঙ্গত। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে 0 = 9 সত্য নয়, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নাই। ঠিক আছে, তো এইখানে আমি এই অংশটুকু আর কাজ আমি তোমাদেরকে করে দিলাম না, তোমরা এটা এখন বুঝে গেছো। তাহলে এটাই হলো আমাদের এই প্রশ্নটার প্রথম অংশটার সমাধান। আচ্ছা, এখানে যে 2 নম্বর ম্যাথটা আছে, ওই 2 নম্বর ম্যাথটা নিজেরাই করবা। আমি তোমাদেরকে ম্যাথটা দেখাই দিতেছি। ঠিক আছে, এই যে এই ম্যাথটা তোমরা নিজেরাই করবা। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, ইনশাল্লাহ বুঝাই দেবো।